তোমার এই নরম হাতের চড়ে তা হয়তো সম্ভব হবে না সুন্দর। তার চেয়ে বলো তুমি কোন বাগানের মৌচাক আজ পর্যন্ত আমার নজর পড়ল না? আমি সেই বাগানে থাকি যেই বাগানে তোমার মতো একটা ছাগল আমার গাছের একটা পাতাও খেতে পারবে না। এই মুহূর্তে সেই বাগান থেকে বেরিয়ে আসা মৌচাকটা সবটুকু মধ্যমে আকণ্ঠ পান করলেও কেউ তোমাকে বাঁচাতে আসবে না। সেটা যদি তুমি ভেবে থাকো তাহলে তুমি মূর্খের স্বর্গে বাস করছো। সেটা স্বর্গ তাই সেখান থেকে হাত বাড়িয়ে নারী ভেবে নাগিনীর গায়ে হাত দেবে না, নইলে আমার বিষ ছোবলে আমার শরীর একেবারে নীল হয়ে যাবে। এই তোমার সবটুকু মধু পান করে আমি হাসি হাসব। তোমার এই হাসি একদিন কান্না হয়ে ঝরে পড়বে, যেদিন দেখবে এই স্বাধীন ভারতবর্ষে বিরাজ করছে রানী লক্ষ্মীবাই, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা বীরাঙ্গনার রূপ। আর সেই রূপসে করে ডুবছে আমি প্রমাণ করে দেব। আমার ওপরটা যতটা সুন্দর ভেতরটা ঠিক ততটাই রক্তাক্ত নয়। দুই মিলে আমি সুন্দর নয়। তাহলে তুমি সেই জন যার আদরটা মানুষের মতো হলেও ভেতরটা তার নিগষ্ট জানোয়ার। এবার সেই জানোয়ারের থাবা তোমার বুকে বসবে সুন্দরী, কারণ আমার চাওয়ার পাওয়ার মধ্যে কোনো ফারাক নেই। তাই আমি চাই, আমি তোমাকে চাই। যদি বাঁচতে চাও তাহলে তাকে চলে যাবে আমার। তোকে যৌবনের আগুনে জ্বালিয়ে দিয়ে আমি জ্বলে মরবো। পালিয়ে গিয়ে এই সুন্দর লাল বাঁচবে না। আচ্ছা আপনার ছেড়ে বসে আমার নইলে জানোয়ারের থাবা থেকে এত সহজে মুক্তি পাওয়া যায় না সুন্দর। তোমার এই নরমতের চড়ে তা হয়তো সম্ভব হবে না। Yes! আমার ওপরটা যতটা সুন্দর ভেতরটা ঠিক ততটাই রক্তাক্ত নয়। তুই মেরে আমি সুন্দর নয়। চলে যাও, তবু যতক্ষণ দেহে আসে প্রাণ পান করে সরাবো পৃথিবীর জঞ্জাল। এ বিশ্বকে শিশুর বাঞ্ছিত করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। কে তুই জানোয়ার? জানোয়ার নহি আমি, পেশা মোর জানোয়ার শিকার। খবরদার আমার শিকারের দিকে হাত বাড়ালে তোর হাত দুটো আমি কেটে নেব। কোনো কাজে লাগবে না, যাতে আমার পা দুটো কেটে তোমার শরীরে লাগিয়ে নাও, চার পায়ে মানাবে ভালো। আর আমিও চেষ্টা করে দেখি তোমাকে স্বাধীন ভারতে সুশিক্ষিত জাতীয় পশুর মর্যাদা দেওয়া যায় কিনা। বাহ, তুমি বেশ সুন্দর কথা বলতে পারো। তা কোথা থেকে আসা হয়েছে আর যাওয়া হবে না কোথায়? মহাশয়ের নাম দাম নেই, নেই, না না নেই নেই নেই, কারণ কারণ আমি এক যাবো, আমি এক যাবো, পৃথিবী আমাকে আপন করেছে বলেছি নিজের ঘর, তাই আমি যাবো, যাবো? যাবো, হ্যাঁ হ্যাঁ আমি এক যাবো। তাহলে তো তোমার কোনো ঠিকানাই নেই। আছে বন্ধু আছে, এই গ্রামে যখন এসে পড়েছি ঠিকানা আমাদের এই গ্রামের কোনো এক কোণে। যে কোনেই থেকো যেন চুরি পরে বসে থেকো না। আর জানো তুমি একজন সর্বশক্তিমান পুরুষ। What do you mean? আই মিন তোমাকে যেন চিনতে আমার লোকেদের কোনো ভুল না হয়।
কারণ তুমি এই গ্রামে নতুন এসেছো, উপযুক্ত পানের ব্যবস্থাটা আমাকে করতে হবে। আমি থাকবো তার জন্য আমি করবো। পাশে সুন্দরীকে মনের জন্য যাও, তাদের পাঠিয়ে দাও। তবে হ্যাঁ, একজনকে করে পাঠিও না, সকলকে একজন এক সোলে পাঠিও। ওই সুন্দরীর দিকে হাত বাড়িও না, ওটা আমারই থাকবে। এটা তো তোর বোনকেও রাখতে পারিস। বোন থাকবে বোনের জায়গায়, আর তুই থাকবে আমার বুকের রক্ষিত হয়ে। যে বিষাক্ত জানোয়ারের লড়াইয়ে তুই জড়িয়ে পড়েছিস, তার থেকে তোকে ওই জানোয়ারটা বাঁচাতে পারবে না। তোকে আমার আমার অপরটা সুন্দর, ভেতরটা তীক্ষ্ণ, তোর পায়ে রক্তাক্ত। আমি সুন্দর আপনি আপনি এখান থেকে চলে যান বাবু, নইলে ওই শয়তানটা আমার খুন করে ফেলতে পারে। এই তো বেশ, আমি তো পালিয়ে বাঁচলাম, কিন্তু তোমার পরিণতি কথা একবার ভেবে দেখছো? আমার কথা বাদ দিন। আমি সামান্য গরিব চাষি বাড়ির মেয়ে। চিরকাল ওদের হাতে খেলা পুতুল হয়ে থাকবে। একবিংশ শতাব্দীর শিক্ষার আলো অধিকার মাঝে দাঁড়িয়েও তার সঙ্গে তিরস্কার করে বলবে না, জগতে যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী বধূদের থেকে হইয়াছে মইয়ান। বাবু আপনি না, বাবু নয়, আপনি নয়, বলো তুমি, বলো দাদা। আমার দাদা। আরে পাগলি, এই বর্তমানে নগ্ন সমাজে বিকৃত মনস্ক হঠাৎ নয়, আমি তো সত্যিকারের দাদা। তাহলে বলো দাদা, তোমার আসল ঠিকানা কি? তুমি কোথায় থাকবে? এতদিন আমার কোনো ঠিকানা ছিল না, তবে আজ থেকে আমার স্থায়ী ঠিকানা এই গ্রাম। তাহলে তুমি এই গ্রামে এখন কোথায় থাকবে? সে ঠিকানা আমার ছেড়ে দিয়ে তুই বাড়ি যা। যাবো, কিন্তু তোমাকে একা রাস্তায় ঘাটে ফেলে নয়। এসো এসো বলছি। কিন্তু আমার জন্য তোর যদি কোনো বিপদ হয়, সেই বিপদকে আমরা হাসি মুখে বরণ করে নেব, কিন্তু তোমাকে একা এই অবস্থায় ফেলে রেখে, তাছাড়া তুমি যদি আমাদের সাথে থাকো তাহলে কোনো বিপদই আমাদের আশ রাখতে পারবে। এসো। তাই নাকি? আমার উপরে এতখানি বিশ্বাস তোর? বেশ বেশ, তাহলে আমিও দেখবো যে এই বিপদ সংকুল গ্রাম নগ্ন জঙ্গলে বাস করি বিপদঞ্জয় জানোয়ার সঙ্গে লড়াই করে মানুষের মতো বাঁচার সামনে ফিরিয়ে আসতে পারি কিনা। দাদা, কিন্তু একটা কথা তুমি আমার কাছে এখনো গোপন রাখলে দাদা। তাই নাকি? তা কি কথা? তোমার প্রকৃত পরিচয় কি? তুমি কে? আমি দানব মানব দেবতার ভয়, বিশ্বের আমি চিরদুর্জয়,